আল্লাহর কথা কত চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো, প্রথম আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকা দ্বারা সুসজ্জিত করেছি। জোরে বলেন ঠিক কিনা? প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা তারা দিয়ে সাজাইছে। তারা, চন্দ্র, সূর্য প্রথম আসমানের মধ্যে বিদ্যমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলে, বান্দা সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। জমিনের রাজত্বের মালিক জোরে বলুন কে? আসমানের রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জমিন, আসমান, চন্দ্র, সূর্য, লৌহ কলম সব আল্লাহ তাআলা বানিয়েছে। এগুলো আল্লাহ তাআলা বানাইছেন সব। আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানাইছেন? কোন সঙ্গে সঙ্গে হয়ে গেছে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা জমিনকে আমি আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানাইছি? আসমানকেও আমি আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানাইছি? সাত আসমান সাত জমিনকে আমি আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানিয়েছি? চন্দ্র, সূর্য, নক্ষত্র সব আমি আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানিয়েছি? আর সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জান্নাত আর জাহান্নাম আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানিয়েছি? জোরে বলেন ঠিক কিনা? এক কথায় সব আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানাইছে? আর বিশাল বড় আসমান আর জমিন, লৌহ কলম, জান্নাত আর জাহান্নাম ফেরেশতাদেরকে বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন কারো পরামর্শের প্রয়োজন হন নাই। আল্লাহ তাআলা কারো কাছ থেকে পরামর্শ গ্রহণ করে নাই। বিশাল বড় আসমান, কোথাও কোনো খুঁটি নাই, কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যানিংয়ের প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক নিজেই স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ তাআলা কারো মুহতাজ না। দুনিয়ার সব আল্লাহর মুহতাজ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা একক সত্তা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে রাসূল আপনি বলে দেন, কুল, আপনি বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একক, একক সত্তা। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো বিবি বাচ্চা নাই, নাকি আছে নাকি? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী না। আমরা সব আল্লাহর মুহতাজ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা সব আল্লাহ তাআলা বানিয়েছে। এগুলো বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারো পরামর্শ গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা বানানোর জন্য ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছি। ফেরেশতাদেরকে বলেছি, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইতে চাই, আদম বানাতে চাই, তোমাদের রায় কি বলো? ফেরেশতারা বলেছিল, ও রব্বুল আলামিন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই যথেষ্ট। আমরা আপনার ইবাদত বন্দেগী করব, আপনার পবিত্রতা বর্ণনা করব, আপনার বরত্ব বর্ণনা করব। আপনি কেন আদম বানাবেন? তারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, খাটাখাটি করবে, ধাক্কাধাক্কি করবে, গুতাগুতি করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতিনিধি পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। পৃথিবীর জমিন থেকে ফেরেশতারা মাটি নিয়ে নিল,
এই মাটি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জমা করেছে। জান্নাতের মধ্যে জমা করে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি মাটির মধ্যে লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন থেকে নিয়েছিল কাদা মাটি, কাদা মাটি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই কাদা মাটি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়েছে। জান্নাতের মধ্যে জমা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি ওই কাদা মাটির মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে কাদা মাটি শুকায়া ঠনঠনা হয়ে গেছে, শুকায়া গেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমি আদমকে ঠনঠনা শুকনা মাটির থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন ফেরেশতারে আমার আদমের হাত বানাও, পা বানাও, সব বানাও, বডি বানাও, স্ট্রাকচার বানাও। আদমের চেহারাটা বানাইও না। আদমের চেহারাটা খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে বানায়া দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চেহারা, আদমের চেহারা আল্লাহর কুদরতে হাত দিয়ে বানাইছে। চেহারাটা কত সুন্দর করে বানিয়েছে। এই কপালটা আল্লাহ তাআলা ঘষা ঘষা সুন্দর প্লেন করেছে। কারণ এই কপালটা দিয়া বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। সুবহানাল্লাহ। নাকটা আল্লাহ তাআলা বানাইছে, জবানটা আল্লাহ তাআলা বানাইছে, চোখ আল্লাহ তাআলা বানিয়েছে, পুরো চেহারা আল্লাহ তাআলা বানাইছেন। খলাকতু বিয়াদাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা বনি আদমের চেহারা আমি আল্লাহ তাআলার কুদরতে হাত দিয়ে বানাইছি। বড় আদর করে, সোহাগ করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষ বানাইছে। সমস্ত মানুষ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষ বানান নাই। এজন্য তো আল্লাহ তাআলা বেঈমান আর কাফেরের নামে একটা করে জান্নাত বানিয়েছে। ফেরাউনের নামেও জান্নাত আছে, নমরুদের নামেও জান্নাত আছে, সাদ্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে। বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান সবার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে। হে মুসলমান ভাই, তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা বানানোর পর ডাক দিয়ে বললেন বান্দা দেখো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি মানুষকে অবয়ব উত্তম কাঠামোতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা, আল্লাহ বলে বান্দা মানুষ জমিনের চাইতে সুন্দর, আসমানের চাইতে সুন্দর। যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, এগুলোর চাইতে মানুষ সুন্দর। পাহাড় পর্বতের চাইতে মানুষ সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহ বলে বান্দা তোমারে বানাইছি, দুনিয়ার সমস্ত কিছু তোমার গোলাম। চন্দ্র তোমার গোলামি করবে, সূর্য তোমার গোলামি করবে, এই জমিনের যত বাসিন্দা আছে সব তোমার গোলাম। সমুদ্রের মাছ আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়েছি। জঙ্গলের পশু পাখি হালাল এগুলো সব তোমার জন্য বানিয়েছি। গরু, মহিষ, ভেড়া, মুরগি সব তোমার জন্য বানিয়েছি। এগুলো সব হলো তোমার গোলাম। আর তোমাকে আমি আল্লাহ, আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করবা, দুনিয়ার সব তোমার গোলামি করবে। এখন আমি আল্লাহর গোলাম হইতে পারি নাই, এজন্য দুনিয়ার মানুষ আমার গোলামি করে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামি করতে কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে মাবুদকে দেখায়া দেন। আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন, মরার আগ পর্যন্ত তোমার গোলামি করব। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। সকলে বলো না আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, যতদিন দুনিয়াতে থাকবো গোলামি করব কার? জোরে বলুন, কার গোলামি করব?
গোলামি আল্লাহর করতে হবে, দুনিয়ার কোন মানুষের গোলামি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার লেনিন আর কার্ল মার্কস ওই সমস্ত নেতাদের তাদের থিওরি মতবাদ এই জমিনে বাস্তবায়ন করার জন্য জান আর মাল নিজের জীবন শেষ করে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? কোশ্চিন কালেও আপনি সফলতা পাবেন না। হ্যাঁ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আপনি একটু মেহনত করেন, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত আর সম্মানের মুকুট পরায় দিবে, মৌতের পরে চির সুখের বাসিন্দা জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, গোলামি করব, জোরে বলুন কার? আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যাওয়া লাগবে না, জোরে বলুন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে যাওয়া লাগবে। কে নিয়ে যাইবেন? কে নিয়ে যাইবেন? এক নম্বর ঈমান নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পিওর ঈমান, খাঁটি ঈমান। ঈমানটা নিয়ে যদি আল্লাহর কাছে যান, আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের বড় দাম। ঈমান নিয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান। আর ঈমান ছাড়া যদি কবর যায়, আমার কোনো অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? নির্ভেজাল ঈমান। ঈমান নির্ভেজাল। চাইবো কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না, খাজা বাবার কাছে চাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বাবার দরবারে কিছু নাই। বর্তমান সমাজের মধ্যে কিছু মানুষ ল্যাংটা বাবার দরবারে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভণ্ড পীরের দরবারে যায়, বাবা আমারে অমুকটা দেন, তমুকটা দেন। আমি কিন্তু পীরের বিরোধী না, আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি একজন হক্কানি পীরের মুরিদ। আমার বাবাও একজন পীর, বর্তমান রানিং পীর। আমিও পীরের সন্তান, আমি পীরের হাতে বায়াত গ্রহণ করেছি। এ মুসলমান ভাই, হক্কানি পীর, ভণ্ড পীর না। যে ভণ্ড পীরেরা সবার দেয় বাবাই কাবা, কাবাই বাবা। জোরে বলেন ঠিক কিনা? বাবাই নাকি কাবা, বাবাই নাকি সব। এই কথা যারা বলে তাদের ঈমান আছে না? ঈমানের গোষ্ঠী শুদ্ধ বালাইছে, ঈমানের গোষ্ঠী শুদ্ধ বালাইছে, ঈমান নাই। বাবার দরবারে মান্নত করা যাবে? চাইতে হবে কার কাছে? জোরে বলুন। আল্লাহর কাছে চাওয়া লাগবে। এজন্য তুমি চাইবা আল্লাহর কাছে চাও, যা চাইবা আল্লাহর কাছে চাও, দিবেন একমাত্র। জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ তাআলা হইলেন মহান দাতা। কিন্তু আমরা ভুল করি, আল্লাহর কাছে না চাইয়া খাজা বাবার কাছে চাই, অমুক বাবার দরবারে চাই। এই তো গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা হলো। যুবক ভাইরা শোনো, বাংলাদেশে একজন সুন্নি নামের বক্তা আছে, নাম হলো জাহাঙ্গীর করিম। আছে না? জাহাঙ্গীর নাম, আমি বলছি ওর নাম হচ্ছে জাহাঙ্গীর পাগলা পাড়া। ও কয়েকজন এসএসসি পরীক্ষার্থী ছাত্রদেরকে নিয়ে কুতুববাগ দরবার শরীফের সামনে গিয়ে বলতেছেন, বাবা আপনার দরবারে 4-5 জন ছেলে নিয়ে আসছে, আর এসএসসি পরীক্ষা দেবে, আপনি একটু দোয়া করে দেন, এদের গুনাহগুলো মাফ করে দেন, এরা যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান আছে? কি বলেন? ঈমান আছে? চাইবো কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চাইয়া বাবার দরবার, ও তো মরা, কবরের মধ্যে যে শুয়ে আছে সে হলো মৃত। এই মরা মানুষের কোনো ক্ষমতা আছে নাকি? জোরে বলেন। কবরে তো বাবারই তো ল্যাপসে গ্যাপস। জোরে বলেন ঠিক কিনা? তোমার কি? আবার গান গায়। কি গান গায় জানেন? কেরামান কাতিবিন, রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। জোরে কর নাউজুবিল্লাহ। শুনেন নাই?
কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। উপায় আছে? জোরে বলেন। এ মুসলমান ভাইয়ের আমার, এটা বক্তব্য না, এটা হইতে পারে কিরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? পীরের দরবারে যাওয়া যাবে না। বর্তমানে যত পীর আছে সব হলো বাটপাড়ার লুচ্চা। জোরে বলেন ঠিক কিনা? ভণ্ড পীর, এগুলো বাংলার সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে মুসলমানের ইমান নষ্ট করতেছে। জোরে বলেন ঠিক কিনা? মাথার মধ্যে টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা সব আছে, লেভেল ঠিক, ইমান ধ্বংস করার জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই সমাজের মধ্যে একটা আলোচনা আছে, সাধারণ পাবলিক বলে হুজুর আপনারা তো দলাদলি করেন, কেউ আটরশি, কেউ নওরশি, কেউ চন্দ্রপুরি, কেউ মাইজভান্ডারি, কেউ তাবলিগ, কেউ জামাত ইসলাম, কেউ জাতীয় পার্টি, আবার কেউ করেন চরমোনাই, আবার কেউ করেন অমুক দল। আপনাদের মধ্যে তো এত দল, আমরা পাবলিক যাব কই? শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারেজি, লামাজহাবি, কাদিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? এরকম প্রশ্ন আছে কি নাই? মানুষেরা বলে তাহলে হুজুররা এত দল, তাহলে আমরা যাব কই? আমরা এখন যাব কই? আপনি যাবেন কই? শুনেন, আপনি বিল্ডিং করতেছেন, কোন কোম্পানির ইট আর রড ভালো, এটা আপনি ভালো করে চিনেন। জোরে বলেন ঠিক কিনা? বাজার থেকে আপনি দামি দামি সদাই করবেন, কোনটা ব্র্যান্ডের মাল ওইটা আপনি যাচাই করে কিনতে পারেন। আর যে ইসলাম আর ইমানের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবে, কোন দল হক্কানি আর কোন দল হলো জান্নাতি, এটা আপনি চিনতে পারেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? চেনা তো বড় সহজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াতাফাররাকাত বানু ইসরাঈলা সিনতাইনি সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার, ওয়াতাফাররাকাত উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বনে ইসরাইলেরা এরা 72 দলে বিভক্ত ছিল। কত দলে? 72 দলে বিভক্ত ছিল। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলে যাবে জাহান্নামে। তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওয়াতাফাররাকাত উম্মতি 73 মিল্লাহ, আমার উম্মতের দল হবে 73টা। কয়টা? জোরে বলেন। রাসূল কয়টা বলেছেন? 73টা বলেছেন। ওয়াতাফাররাকাত উম্মতি 73 মিল্লাহ, আমার উম্মতের দল হবে 73টা। এ কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ভয়ঙ্কর একটা শব্দ উচ্চারণ করলেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলে যাবে জাহান্নামে। কত ভয়ঙ্কর একটা শব্দ বিশ্বনবী উচ্চারণ করলেন যে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, সমস্ত দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা, একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম ছিল সামনে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে প্রশ্ন করলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর পয়গম্বর, যে একটা দল জান্নাতে যাবে ওই দলের আলামতটা কি, চিহ্নিতটা কি, ওই দলটা কোন দল, দলের পরিচয়টা আপনি বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলেন। যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আমার সুন্নাত এবং সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বলেছেন যারা আমাকে অনুসরণ করবে, অর্থাৎ আমার সুন্নাতকে অনুসরণ করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। বিশ্বনবী বলেছেন যে ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতের উপর আমল করলো, সে 100 শহীদের নেকি আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দিবে।
মুসলমান ভাইরা আমার একটু গভীর মনোযোগ। বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, গরিবের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নত এবং সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে। বর্তমান কি মাস চলতেছে? শাবান মাস। জোরে বলেন ঠিক কিনা? কি মাস? শাবান মাস। শাবানের পরে হলো রমজান মাস। শাবানের মধ্য রজনীতে একটা রাত্র আছে, নাম হলো শবে বরাত। এটা হলো শাবানের মধ্য রজনী। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে দেখবেন কত বড় বড় শায়েখ, তারা বলবে শবে বরাত বলতে কিছুই নাই, সব হলো ফার্সি শব্দ। সব মানে রাত্র, বরাত মানে ভাগ্য, অর্থাৎ ভাগ্যের রজনী। এটা আসলে এটা তো হাদিসের মধ্যে নাই। শবে বরাত তো হাদিসে নাই। হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী থেকে শবে বরাত বলা হয়। ওনারা বলে শবে বরাত জায়েজ নাই, বেদাত, হারাম, মানা যাবে না। আছে কিনা একদল? বর্তমান সমাজের মধ্যে লামাজহাবি ইমাম চোরার দলেরা, এরা ইসলাম বোঝে না। ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে এই বাংলার জমিনে বিকৃত করতেছে। জোরে বলেন ঠিক কিনা? একটা দুইটা নাই, 15টা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। আমি বানোয়াট কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হই নাই। দলিল ছাড়া মুফতি আব্দুর রব ইউসুফি কথা বলে না। 15টা সহিহ হাদিস, তার মধ্যে একটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিদ্যমান ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্বনবী আমার বিছানার মধ্যে নাই। দুইটা রওয়ায়াত আছে এখানে। একটা রওয়ায়াত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে গিয়া দুইটা হাত তুলে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন গভীর রজনীতে জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে দুইটা হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন? আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, তুমি কি জানো না আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হলো শাবানের মধ্য রজনী। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো একটা রওয়ায়াত। আর একটা রওয়ায়াতের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের মধ্যে শুয়া, আমার পাশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া ছিলেন। রাত্রিবেলা উঠে দেখে বিশ্বনবী বিছানার মধ্যে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে দিকে তালাশ করার জন্য ঘরের চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করতেছি। আমার হাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের উপরে পড়েছে। সুবহানাল্লাহ। পরে দেখে আল্লাহর পয়গম্বর সেজদারত অবস্থায়, আল্লাহু আকবার বলেন, লম্বা সেজদা, মাথা থেকে সেজদা থেকে মাথা উঠায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেছে। মনে হয় সেজদারত অবস্থায় আল্লাহর পয়গম্বর রফিকে আলার সঙ্গে মিলিত হয়ে গেছে। দীর্ঘক্ষণ পর আমার পয়গম্বর সেজদা থেকে মাথা উঠিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগে এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরেও কেন আপনাকে লম্বা লম্বা সেজদা দিতে হবে? আপনার চেহারার কন্ডিশন পরিবর্তন হয়ে গেছে, আপনার চেহারার মধ্যে সেজদার দাগ লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি কেন লম্বা লম্বা সেজদা দিয়ে কষ্ট করবেন? আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, আফালা কুনা আবদান শাকুরা, আমার আল্লাহ তাআলা যে আমাকে মাফ করে দিয়েছে, আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা আমার, এই রাত্রটাও হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আছে না? জোরে বলেন। অতএব এই রাত্রিবেলায় আপনার ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। তাহলে চাইতে হবে কার কাছে? জোরে বলেন। দুনিয়ার কোনো মাজারওয়ালায় কিছু দিতে পারে? জোরে বলেন। কিছুই দিতে পারে না, কারণ মাজারওয়ালা হে তো মরা। কি বলেন, ঠিক কিনা? চাইবো আল্লাহর কাছে, এটা নবীরা শিখায়া দিছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর বয়স, সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছে, তিনি চেষ্টা সাধনা করেছে, কিন্তু আল্লাহ তাআলা সন্তান দেন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর সন্তান কার কাছে চেয়েছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার পুত পবিত্র সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আল্লাহর কাছে চেয়েছে। এ মুসলমান ভাই, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবার নাম হলো ইমরান, মার নাম হলো উম্মে হান্না। ৯০ বছরের বুড়া, সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান চাই। পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছে। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে একটা সন্তান দান করতেন, এই সন্তানটাকে দুনিয়ার কোনো কাজে লাগাতাম না, ডাক্তার বানাতাম না, ইঞ্জিনিয়ার বানাতাম না, মেট্রোপলিটন পুলিশ বানাতাম না, চৌকিদার দফাদার বানাতাম না, ওসিডিসি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বানাতাম না। ও রব্বুল আলামিন, আমাকে যদি একটা সন্তান দান করতেন, আমার সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানায়া দিতাম। আল্লাহু আকবার। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কার কাছে চেয়েছে? জোরে বলেন। আল্লাহর কাছে পুত্র সন্তান চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্যা সন্তান দান করেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে কোন মারহাবা। এজন্য সন্তান কার কাছে চাওয়া লাগবে? জোরে বলেন। চাইবো একমাত্র আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মাজারওয়ালায় কিছু দিতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, যদি কেউ মাজারে বাজারে চায়, তার ঈমান শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, ঈমানটাকে মজবুত করেছে। হে মুসলমান ভাই, নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, রমজান মাসের রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না, হজ উমরা করে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ আর তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এগুলো দিয়ে জান্নাতের বিল্ডিং তৈরি হবে। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের বিল্ডিং বানানোর আগে জান্নাতের জমির প্লট বুকিং দিতে হবে। নেক আমল দিয়ে জান্নাতের জমির প্লট বুকিং হবে না। জান্নাতের জমির প্লট বুকিং হবে ঈমানের বিনিময়ে। জুড়ে বলেন ঠিক কিনা? জান্নাতের জমির প্লট বুকিং দিতে লাগবে পিওর ঈমান, খাঁটি ঈমান। খাঁটি ঈমান যদি তোমার ঠিক থাকে, তোমার নামে জান্নাতের মধ্যে একটা জমির প্লট বরাদ্দ হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার তোমার নামে যখন জান্নাতের মধ্যে জমির প্লট বরাদ্দ হলো, এবার তুমি নেক আমল করো, আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, তাহাজ্জুদ আর ইশরাকের নামাজ পড়ো, সকাল বিকাল মাওলা পাকের জিকির করো। আল্লাহ পাক তোমার ওই বিল্ডিং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বহুত বড় বড় বালাখানা আল্লাহ পাক তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের পরে সর্বপ্রথম যে ইবাদত, ওই ইবাদতটার নাম হলো নামাজ। ঈমানের পরে জুড়ে বলেন কি ইবাদত? ১ নম্বর ঈমান আনো। ঈমান আনার পরে সলিহাত, নেক আমল করো। নেক আমলের মধ্যে সর্বপ্রথম নেক আমল হলো নামাজ। আজকে উম্মত নামাজকে তরক করে। জোরে বলেন ঠিক কিনা? তরক করে কি করে না? এ মুসলমান ভাই, মান তারাকা সালাতে মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ স্বেচ্ছায় নামাজকে তরক করে, সে যেন কুফরি করে ফেললো। জোরে বলেন ঠিক কিনা? যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়, মুমিনের লিস্টি থেকে আল্লাহ তাআলা তার নাম কাটিয়ে দেয়। তার নামটা ইমানদারের খাতায় থাকে না। জোরে বলেন ঠিক কি ঠিক না?
বেনামাজির জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক দুজক রেখেছেন। মুসলমান মুমিন নামাজ ছাড়া মুমিন থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তোমার অভাব অনটন নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার চাওয়াকে পূর্ণ করবেন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, মুনাফিকের জন্য ইশার এবং ফজরের নামাজটা বড় কষ্টকর। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। দুই ঠান্ডার নামাজ যারা আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। একটা হলো ইশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। দেখবেন এশার এবং ফজরের নামাজে মুনাফিকরা হাজির হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দোকানদার ভাইয়েরা আমার, বণিক সমিতির ভাইয়েরা, দোকানদারি করো, কোনো আপত্তি নাই। 5 ওয়াক্ত নামাজটা পড়তে কোনো দোষ নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? সকালবেলায় তুমি ফজরের নামাজটা পরে ঘর থেকে বের হইবা। সকালবেলা ঘর থেকে বের হয়ে যা বিসমিল্লাহ বলিয়া দোকানটা খুলবা। দোকানটা খোলার পরে তুমি 12:30টা পর্যন্ত দোকানদারি করো, 1টা পর্যন্ত দোকানদারি করো। আল্লাহ তাআলা বলে বান্দা, জোহরের নামাজের সময় তুমি আমি আল্লাহকে 10টা মিনিট দিয়ে দাও। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দোকানদারি করো। আসরের সময় তুমি 10 মিনিট দিয়ে দাও। আবার মাগরিবের সময় 10টা মিনিট দিয়ে দাও। এশার সময় 20টা মিনিট দিয়ে দাও। এই কয়েকটা মিনিট সময় তুমি আল্লাহরে দিয়ে দাও। আর বাকি সময় তুমি দোকানদারি করো, দুনিয়া কামাও। আল্লাহ তাআলা তোমায় কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজির মধ্যে কোনো বরকত নাই। বেনামাজির মধ্যে আল্লাহ তাআলা কোনো বরকত রাখেন নাই। বেনামাজের দোকানদারের মধ্যে কোনো বরকত নাই। হয়তো আজকে কিছু লাভ হয়, পরবর্তীতে বেনিশ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি একজন ছাচ্চা মুসলমান, তোমার বাবাও মুসলমান, তোমার দাদাও মুসলমান, তুমি কেমন নামাজ পড়ো? নামাজটা তরক করো, লজ্জার ব্যাপার। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান তো নামাজ ছাড়া থাকতেই পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, বিপদের সময় নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো। কার কাছে? জোরে বলে আল্লাহর কাছে চাবো। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, নিজের জান কখনো হুমকির মধ্যে ফেলে দিবেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কখনো অসুস্থতা দিয়া পরীক্ষা করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে নামাজ পড়ে কার কাছে চাওয়া লাগবে? জোরে বলেন। মাখলুকের কাছে কিছু চাওয়া যাবে না। গায়রুল্লাহর ইয়াকিন দিল থেকে বের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া যা আছে সব নফি, এগুলো কিছুই না। সর্বময় ক্ষমতার অধিকার একমাত্র আল্লাহ। এ মুসলমান ভাই, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নব মুসলিম, বাপ ছিল জমিদার, বিবিও ছিল জমিদার বংশের নেককার মুত্তাকি। মুসলমান ভাইয়ের আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কলেমা পড়েছে, নতুন মুসলমান হয়েছে। স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর এবার নব মুসলিম, তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা ঘর থেকে বের করে দিয়েছে। যাও, তুমি মুসলমান হয়েছ, আমাদের ঘরের মধ্যে থাকতে পারবা না। অমুসলিম থেকে মুসলমান হয়েছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, জমিদারের সন্তান, ফুটফুটে চেহারা, আপেলের মতন টসটসা চেহারা, তো সুন্দর চেহারা। এবার স্বামী স্ত্রী চিন্তা ভাবনা করলো, যেহেতু আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, ঘরের মধ্যে তো থাকা যাবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে নিয়ে রাস্তার কিনারে একটা সুন্দর ঝুপড়ি ঘর, অল্প টাকা দিয়ে একটা ঘরের ব্যবস্থা করেছে। স্বামী স্ত্রী দুজন সেই ঘরের মধ্যে মানবতার জীবনযাপন করতেছে। সুবহানাল্লাহ। এশার নামাজ কমপ্লিট করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আমরা নতুন মুসলমান, আপনিও নতুন মুসলমান, আমিও নতুন মুসলমান। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাড়ির থেকে আমাদেরকে বিতাড়িত করে দিয়েছে, দেশ থেকে দেশান্তর করে দিয়েছে।
এখন আমরা কি খাবো, খাবারের কোনো ব্যবস্থা নাই। আগামীকাল কি খাবো, খাবারের কোনো বন্দোবস্ত নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বিবি চিন্তার কোনো কারণ নাই, আগামীকাল সকালবেলা আমি কামলা বিক্রি করব, মানুষের বারে বারে কামলা দিব। সারাদিন কাম করার পরে সন্ধ্যার হইলে তোমার জন্য ওই টাকা দিয়া চাউল ডাউল নুন তরকারি সব কিছু কিনে নিয়ে আসবো, তারপরে খানা খেতে পারবা। তথাপি আমরা মানুষের কাছে ভিক্ষার হাত প্রসার করব না। নবা মুসলিম, এই জন্য যে আমরা ভিক্ষা করব তা করব না। মুসলমান ভাইয়েরা আমার, মুকাশশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আল্লামা ইমাম গাসালি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন ফজরের নামাজের পরে কামলা বিক্রি করার জন্য বাজারে চলে গেছে। সকাল থেকে নিয়ে 8টা 9টা 10টা পার হয়ে যায়, কেউ তাকে কামলা নেয় না। কারণ মানুষের দেখলেই তো চিনতে পারে এই লোক তো কাম করার লোক না। জুড়ে বলেন ঠিক কিনা? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ কাম করতে পারে না। কেউ তাকে কামলা নিল না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বেকার, কেউ আমাকে কামের জন্য জায়গা করে দিল না, কামলা নিল না। আমি কিভাবে বাজার করব, বিবির জন্য তরি তরকারি মাছ গোছ কিভাবে ক্রয় করব? মুসলমান ভাইরা আমার, এভাবে দুপুর পর্যন্ত তিনি বাজারের মধ্যে ছিল। জোহরের নামাজ কমপ্লিট করে বিকালবেলায় হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে নাকি, কাজের কি কোনো সন্ধান পেয়েছেন নাকি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বিবি রে, কাজের কোনো ব্যবস্থা হয় নাই, আগামীকাল হবে, একটু ধৈর্য ধরো, সবর করো। আল্লাহু আকবার বলেন। রাতের বেলা না খেয়ে দুজন উপোস, সারাদিন কিচ্ছু খায় নাই। স্বামী স্ত্রীর দুজন ঘুম এসেছে। পরের দিন ফজরের নামাজের পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার বাজারে গেছে কামলা বিক্রি করার জন্য। কেউ তারে কামলা নিল না। 8টা 9টা 10টা পর্যন্ত তিনি বাজারের মধ্যে অপেক্ষমান, কেউ তার কাজের জন্য বলে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আজকে 2 দিন যাবত আমার বিবিও অনাহারে, আমিও অনাহারে, আমাদের কোনো খাবার নাই। ও রব্বুল আলামিন, আমি তো পুরুষ মানুষ, না খেয়ে সবর করতে পারবো, ও তো মেয়ে মানুষ। আল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় যদি সে ঈমান হারা হয়ে যায়, সে যদি ঈমান থেকে দূরে সরে যায়, আল্লাহ সে কি জবাব দিব? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিকালবেলায় বাড়িতে গেলেন। এদিকে বিবি অপেক্ষমান, মনে হয় স্বামী কাজ করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবে। ঘরের মধ্যে ঢোকার পর বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, কাজের কি কোনো ব্যবস্থা হয়েছে নাকি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বিবি, কাজের কোনো সন্ধান হয় নাই, সবর করো, আগামীকাল হবে। এবার 2 দিনের না খাওয়া, 3 নম্বর দিন সকালবেলায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বাজারে চলিয়া যায়। বাজারে যাবার পর এবার 8টা 9টা 10টা 11টা পর্যন্ত তিনি অপেক্ষা করতেছে, কেউ তাকে কামলা নিল না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, মালিক, ও দয়ার আল্লাহ, আমি আর দুনিয়ার কোনো মানুষের কামলা দিব না, এখন থেকে আমি তোমার কামলা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ওযু বানায়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। মসজিদে যাবার পর সালাতুল হাজত নামাজ পড়েছে, কাজায়ে হাজত নামাজ পড়েছে। কখনো দোয়া, কখনো কান্নাকাটি, আবার কখনো ইস্তেগফার। এইভাবে জোহর পর্যন্ত অতিবাহিত করেছে। জোহরের নামাজ বা জামাতের সঙ্গে আদায় করার পর মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জোহর থেকে আসর পর্যন্ত দোয়া, কান্নাকাটি আর নামাজের মধ্যে কাটায় দেয়। যখন আল্লাহু আকবার। হে নওজোয়ান যুবক,
বুড়া বুড়া বাবা, পর্দার অন্তরালের মা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আসর পর্যন্ত নামাজ পড়ে, আসরের নামাজ বা জামাতের সঙ্গে আদায় করিয়া আসর থেকে মাগরিব পর্যন্ত দুইটা হাত তুলে মালিকের দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, যখন মাত্র মাগরিবের নামাজের আযান হয়েছে, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ পড়িয়া 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়েছে। আল্লাহু আকবার বলেন। আওয়াবিনের নামাজ কমপ্লিট করিয়া সুন্নাত পড়িয়া মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এবার সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি খাবারের ব্যবস্থা করো মাওলা। আমি তো পুরুষ মানুষ, ধৈর্য ধারণ করতে পারবো, আমার বিবি তো মেয়ে মানুষ, ও যদি ক্ষুধার যন্ত্রণা ইসলাম থেকে দূরে সরিয়া যায়, রব্বুল আলামিন আমি কিয়ামতের দিন তোমার কাছে কি জবাব দিব? এইভাবে রাত্র 9টা 10টা পর্যন্ত অপেক্ষা করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বাড়ির দিকে রওনা। এক কদম সামনের দিকে দেয়, আরেক কদম পিছনের দিকে দেয়। কি ব্যাপার, আমি বাড়িতে যাবার পর আমার বিবির সামনে কেমন করে মুখ দেখাবো? এ মুসলমান ভাইয়ের আমার, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বাড়ির দরজায় ডাক দিয়েছে, বিবি দরজা খুলে দিয়েছে। বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে? মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলে, ও বিবি রে, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। সারাদিন যে মালিকের কাজ করেছি ওই মালিক আজকে বিল দেয় নাই, আগামীকাল দিবে। যেরকম সুবহানাল্লাহ। মালিকের কাজ করেছে, মালিক বিল দেয় নাই, আগামীকাল দিবে। হে মুসলমান ভাই, পরের দিন ফজরের নামাজের পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আবার বাজারে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। কেউ আবার তাকে কামলা নেয় না। 10টা 11টা পর্যন্ত অপেক্ষা করার পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে গেছে। মসজিদে যাবার পর সালাতুল হাজত নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। কখনো নামাজ, কখনো তেলাওয়াত, কখনো তাসবিহাত, কখনো দোয়া। এইভাবে আসর জোহর পর্যন্ত কমপ্লিট করেছে। জোহরের নামাজের পর আবার আসর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে। আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করেছে। মাগরিবের নামাজের পর আওয়াবিল পড়িয়া আল্লাহর বান্দা নামাজ টামাজ কমপ্লিট করে দোয়া কান্নাকাটি করে বাড়ির দিকে রওনা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির দিলের মধ্যে বড় ব্যথা। আজকেও যদি ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা না হয়, আমি আমার বিবির সামনে কেমন করে মুখ দেখাবো? এদিক দিয়ে কি কামটা হয়েছে নাকি দেখেন। এ মুসলমান ভাইয়েরা আমার, এদিক দিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে 2 নওজোয়ান যুবক, মাথার মধ্যে পাগড়ি, পরনে সাদা জুব্বা পরা, মালিক ইবনে দিনারের দরজার মধ্যে ডাক দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ঘরের মধ্যে কেউ আছেন? মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির বিবি দরজা খুলে দিয়েছে। ডাক দিয়ে বলে, এ ঘরওয়ালা শোনো, তোমার স্বামী আজকে 3 দিন যাবত যে মালিকের কাজ করে ওই মালিক তার বিল পাঠায় দিছে। যেরকম আল্লাহু আকবার। আসর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময় নওজোয়ান 2 যুবক আসিয়া মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির বিবির হাতে একটা স্বর্ণের পেয়ালা দিয়েছে। স্বর্ণের পেয়ালাটা রেশমের রুমাল দিয়ে ঢাকা। এই স্বর্ণের পেয়ালা মালিক ইবনে দিনারের বিবির হাতে দিয়েছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির বিবি স্বর্ণের পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে রেশমের রুমালটা খুলে দেখে ওই স্বর্ণের পেয়ালার মধ্যে 100 সোনার মোহর। আল্লাহু আকবার। কতটা সোনার মোহর? 100 সোনার মোহর। প্রত্যেকটা মোহরের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক
একটা মোহরের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির বিবি ওই 100 সোনার মোহর থেকে একটা মোহর নিয়ে বাজারে গেছে। বাজারে যাবার পর স্বর্ণকারের কাছে গিয়ে বলে, ভাই দেখা আমি একটা সোনার মোহর বিক্রি করব, ক্রয় করবেন নাকি? দোকানদার ছিল কাফের, হিন্দু। দোকানদারটা মালিক ইবনে দিনারের বিবির হাত থেকে ওই সোনার মোহর নেওয়ার পর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, এই সোনার মোহর তুমি কই পেয়েছো? সত্য করে বলো। আল্লাহু আকবার। বলে, আমার সামনে আজকে 3 দিন যাবত যে মালিকের কাজ করে ওই মালিক তার বিল পাঠায় দিয়েছে, ওখান থেকে আমি একটি সোনার মোহর নিয়ে এসেছি। কত দাম দিবেন বলেন? স্বর্ণকার ডাক দিয়ে বললেন, লে আল্লাহর বান্দি, এমন একটা মোহর তুমি আমাকে দিয়েছ, আমার গোটা জীবনের কামাই যদি তোমার দিয়ে দেয় এই মোহরের মূল্য পরিশোধ করতে পারবো না। তবে তোমার যতটুকু টাকা প্রয়োজন সব তুমি নিয়ে যাও, আর টাকা শেষ হয়ে গেলে তুমি আমার কাছ থেকে আবার নিতে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির বিবি স্বর্ণকারের কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাবার পর চাউল ডাউল তরি তরকারি মাছ গোশ ক্রয় করিয়া বাড়িতে গেছে। বাড়ি যাবার পর নিজের হাতে খানা পাকাইছে, গোস্ত পাকাইছে, পোলাও পাকাইছে, ফিন্নি পাকাইছে, সব পাকায়া প্লেটের মধ্যে সাজায়া স্বামীর অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, রাত্র 9টা 10টা পার হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার বাড়ির দিকে রওনা। 1 কদম সামনের দিকে যায়, 2 কদম পিছনের দিকে। মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করে, আমি আমার বিবির কাছে আজকে কি জবাব দেব? আজকেও তো খাবারের কোনো ব্যবস্থা হলো না। এইভাবে কল্পনা জল্পনা নিয়া দিলের মধ্যে বড় ব্যথা নিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়েছে। বাড়ির দরজার সামনে যখন দাঁড়িয়েছে, ভিতর থেকে জান্নাতের খাবারের সুঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাবারের সুঘ্রাণ আসতেছে। মুসলমান ভাইরা আমার, বিবি সাহেব ঘরের দরজা খুলে দিয়েছে। খোলার পরে দামি দামি খাবারগুলো স্বামীর সামনে পেশ করেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বিবি খানা পরে খাবো, আগে সুন্দর করে বলো এই খাবারের ব্যবস্থা তুমি কোথা থেকে করেছো, কোথায় পেয়েছো বলো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি কি জানেন না আজকে 3 দিন যাবত যেই মালিকের কাজ করেন ওই মালিকের পক্ষ থেকে 2 নওজোয়ান যুবক বিল দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বিল দিয়েছে? বিবি সব ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, একটা সোনার পেয়ালা, ওই পেয়ালটা রেশমের কাপড় দিয়ে ঢাকা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বিবি ওই স্বর্ণের পেয়ালাটা সামনে হাজির করো দেখি। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির বিবি স্বর্ণের পেয়ালাটার সামনে হাজির করেছে। সামনে হাজির করার পরে দেখতেছে এই পেয়ালাটা রেশমের রুমাল দিয়ে ঢাকা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বিবি রে, এটা দুনিয়ার কোন পেয়ালা না, এটা হলো জান্নাতের পেয়ালা। আল্লাহু আকবার। পেয়ালাটা যে স্বর্ণের পেয়ালার মধ্যে রেশমের রুমাল দিয়ে ঢাকা, এটা দুনিয়ার কোন কাপড় না রে, এটা হলো জান্নাতের কাপড়। আর যখন রেশমের রুমালটা খুলে যখন একটা সোনার মোহর হাতে নিয়েছে, একটা মোহরের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বিবি এই মোহর দুনিয়ার কোন মোহর না রে, এটা হলো জান্নাতের সোনার মোহর। আর যে 2টা যুবক এসেছিল, এটা দুনিয়ার কোন যুবক না, জান্নাতি ফেরেশতা। যখন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার, নামাজের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়াতে পালতে পারে কিনা জুড়ে বলেন। এজন্য মুসলমান ভাই, নামাজ পড়ে কার কাছে চাইবো জুড়ে বলেন? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, নেক আমলের মধ্যে সর্বপ্রথম নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত নামাজ? নামাজের পরে 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এ মুসলমান ভাই, অনেক নওজোয়ান যুবক বাপ মার খেদমত করে না, আছে না নাই জোরে বলেন? এ ভাইরা আমার গাজীপুরের ঘটনা, গত 2 দিন আগে নিজের বাবা নিজের কলেজার টুকরা মেয়েকে নিজ হাতে জবাই করেছে। পত্রিকায় মনে হয় পেয়েছেন আপনারা। কেমন বাবার কেমন সন্তান। এ মুসলমান ভাই, আল্লাহর হুকুমটা তুমি তোমার জিন্দেগীর মধ্যে পুরা করো, আল্লাহ পাক তোমার দুনিয়ার রাজত্ব দান করবে জোরে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী একটা জগতের নাম। এই দুনিয়াতে আমি আপনি চিরদিন থাকবো না। আমার পূর্বে যারা ছিল তারাও দুনিয়াতে কেউ থাকতে পারে নাই জোরে বলেন ঠিক কি ঠিক না? আমিও থাকতে পারবো না। এটা হলো দুনিয়া, আর আখেরাত হলো জান্নাত। আমরা ভাটির দেশের মানুষ, ভাটির দেশের মানুষ আমরা, ভাটির দেশে ঘর। উজানে আসিয়া দেখি সবাই আমার পর জোরে বলেন ঠিক কিনা? কাজ করিতে আসছি আমরা উজান দেশের গাঁও, ঠিক কিনা? অকুল গাঙ্গের ঘাটেতে বেঁধে রেখে নাও। এসে দেখি এই দেশেতে আজব রঙের খেলা, কাদের সন্ধান পাই নাই আমি, শেষ হইল বেলা জোরে বলেন ঠিক কিনা? ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙ্গে গেলে বেলা যে আর জমে না। এ যুবক ভাইরা, বুড়া বুড়া বাবারা, ভাঙলে মেলা আর জমবে না জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাহাদুরি চিরদিন থাকবে না, রূপ যৌবন চিরদিন থাকবে না। একদিন অন্ধকার কবরে সবাইকেই যেতে হবে জুড়ে বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান ভাই, তুমি দুনিয়াতে অপরাধ করতেছ, অন্যায় করতেছ, নাফরমানি করতেছ, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, লম্পটগিরি করো জুড়ে বলেন আছে না নাই? তুমি মনে করতেছ আল্লাহর কাছে জবাব দিতে হবে না, না এরকমটা মনে করিও না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা শোনো, প্রত্যেকটা বনি আদমের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা? তুমি অন্যায় করতেছ, ফেরেশতারা সব ভিডিও করতেছে, লিখতেছে কিনা জোরে বলেন? কিয়ামতের দিন 70-80 বছরের ডায়েরি তোমার গ্রীভা লগ্নের মধ্যে আল্লাহ তাআলা ঝুলাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা যেই জমিনের মধ্যে দাঁড়ায় তুমি অন্যায় করো, গুনার কাজ করো, নাফরমানি করো, জিনা করো, ব্যভিচার করো, কিয়ামতের দিনে জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে জোরে বলেন ঠিক কিনা? জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন সব কিছু বলে দিবে। জমিন বলবে, রব্বুল আলামিন আব্দুর রহমান, আব্দুর রহিম আমার মধ্যে তারা গুনার কাজ করেছিল, রাত্র 3টা বাজে গুনাহ করেছিল, দুনিয়ার কোনো মানুষ জানে না, স্ত্রী ছিল, সন্তান জানে না, কিন্তু জমিন সাক্ষী দিয়ে দিবে যে জমিনের দ্বারা গুনাহ করেছেন সেই জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী হবে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, নাফরমান বেঈমান জমিনের সাক্ষী গণাস্তা পেশ করবে রব্বুল আলামিন। দুনিয়ার জমিনের বুকে চলাফেরা করলাম, জমিনের মধ্যে পেশাব পায়খানা করলাম, জীবনে কোনোদিন জমিন কথা বলতে পারে নাই। আজকে জমিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমি জমিনের সাক্ষী মানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে মানো না। এবার আল্লাহ তাআলা বন্দার 2 কাঁধের মধ্যে ফেরেশতা দিয়েছে, ফেরেশতা সাক্ষী হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। কিরামাল কাতিবিন, ফেরেশতা দুইজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বন্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়। জোরে বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন সব লেখা রাখছে। 70 বছরের ডায়েরি, 80 বছরের ডায়েরি, 90 বছরের ডায়েরি। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা অজানা, শিরকি বিদআতি, প্রকাশ্যে গোপনে, রাত্রিতে নিশীথে, আলোতে আধারে যত গুনাহ করেছ সব ফেরেশতারা লেখা রাখছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 70-80 বছর 90 বছরের গুনাহগুলো তোমার সামনে প্রকাশ করে দিবেন। গ্রীভা লগ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলাইয়া দিবেন 70 বছরের ডায়েরি তোমার গ্রীভা লগ্নের মধ্যে, অর্থাৎ গলার মধ্যে আল্লাহ তাআলা লটকায়া দিবেন। লটকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার আল্লাহর বান্দা 70 বছরের ডায়েরি পড়বে। ডায়েরি পড়ে দেখবে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ রাত্র 12টা 3 মিনিট অন্যায় করেছিলাম। দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো বিবি বাচ্চারাও জানে না, স্ত্রী ছেলে সন্তান জানে না, প্রতিবেশীর লোকেরাও জানে না, দুনিয়ার সরকারও জানে না, কিন্তু ওইটা ওখানে লেখা আছে। জোরে বলেন ঠিক কিনা? সব লেখা। পালানোর কোনো জায়গা আছে? জোরে বলেন। পালানোর কোনো জায়গা নাই, সব লেখা। আল্লাহর বান্দা এই 70-80 বছর 90 বছরের ডায়েরি দেখে হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এবার বান্দা বলবে, আল্লাহ এটা তুমি আমাকে দাও, আমলনামা দিয়ে দাও। নাফরমানের আমলনামা আল্লাহ তাআলা এই বুক দিয়ে চিরে পিছনের দিক দিয়ে বের করে দিবে। বের করে দেবার পর নাফরমান বলবেন, রব্বুল আলামিন কি দিলে একটু দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা এই নাফরমানের ঘাটটা একটু ভেঙে দাও। ঘাটটা ভাঙ্গিয়া পিছনের দিকে ঘোরায়া দাও। ফেরেশতারা আসিয়া ঘাটটা ভাঙ্গিয়া পিছনের দিকে ঘোরায়া দিবে। এবার আমলনামা পড়বে। আমলনামা পড়ার পর আশ্চর্য হয়ে যাবে, আর সে নিজেই বলবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর বান্দা বলবে, মালি হাদাল কিতাব, হাই কি আশ্চর্য ধরনের আমলনামা। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ নাই, বড় গুনাহ নাই, সব এখানে লেখা আছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন কারো উপর কোনো জুলুম করবেন না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? এই তার অল্প সময়। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত নেকি বুঝে ওজন দিবেন। জোরে বলেন ঠিক কিনা? সব ওজন দিবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। ফেরেশতা এবং মানুষ আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবে সেই ব্যক্তি কথা বলতে পারবে। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরকার মানুষকে বানাইছে।
জাহান্নাম দেওয়ার জন্য যা মানুষকে আল্লাহ তাআলা বানান নাই, আল্লাহ তাআলার ইচ্ছা হলো বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান নওজোয়ান যুবক, পর্দার অন্তরালের মা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড দ্বারা করাবেন। মাওয়াজিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। গোটা পৃথিবীর জমিনটা হবে হাসরের মাঠ, গোটা পৃথিবীর জমিনটাই হবে হাসরের ময়দান। বর্তমান শাম আর সিরিয়া ফিলিস্তিন এই জায়গাটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয়ের কার্যালয়। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে দুটি নদী নীল আর ফুরাত, এই দুইটা নদীর সম্পর্ক হলো জান্নাতের সাথে। কিয়ামতের আগে নীল নদী ফুরাত নদীর পানি শুকায়া যাবে, নদীর ভিতর থেকে আল্লাহ তাআলা স্বর্ণের খনি বের করবেন। এ মুসলমান ভাইয়েরা আমার, এই গোটা পৃথিবী হবে হাসরের ময়দান। তখন আর জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সাত আসমান আর জমিন থাকবে না, সব খতম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান আর সাত জমিনকে পেঁচায় আল্লাহর হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন। যেমন আমরা কাগজের টুকরা পেঁচায় যেরকম হাতের মুঠোর মধ্যে রেখেছি, ঠিক কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত আসমান আর জমিনকে পেঁচায় হাতের মধ্যে নেবে। আর গোটা জমিনটা হবে হাসরের ময়দান। তখন আর শাম সিরিয়া থাকবে না, মক্কা মদিনা থাকবে না, পুরো ময়দান হাসরের মাঠ। পার্থক্য হলো হাসরের ময়দানের জমিনটা হবে তামার জমিন। জোরে বলেন কিসের জমিন? তামার জমিন। অর্ধ হাত উপরে থাকবে সূর্যের তাপ, সূর্যের তাপে নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, নাফরমান চিল্লাইবে, আয় আল্লাহ আমাদেরকে একটু ক্ষমা করিয়া দাও। সেদিন বিশ্বনবী মানবতার বন্ধু, গরিবের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, ও আল্লাহ, এই হাসরের ময়দানের কঠিন উত্তপ্ত বরদাস্ত হয় না, আমার উম্মতগুলি তুমি একটু হাসরের ময়দানের আলাদা একটা সাইট আমার কাছে দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। আমার উম্মতকে আমার সামনে হাজির করো, না জানি আমার উম্মতরা কোন দিক দিয়ে কষ্ট করতেছে, এটা আমি বরদাস্ত করব না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে কি আপনি বানাইছেন না আমি আল্লাহ বানিয়েছি? বিশ্বনবী বলবেন, না আল্লাহ আপনিই তো বানাইছেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, যে জিনিসটা বানায় ওই জিনিস তার জন্য মহব্বত আর মায়া বেশি। জোরে বলেন ঠিক কিনা? আপনি হইলেন উম্মত, আপনার উম্মত, আর এগুলো আমার বান্দা। আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমি আমার বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লার মধ্যে যখন বান্দার নেকি আর বদি ওজন দেওয়া হবে, মিজানের পাল্লাটা কত বড় হবে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্তমান যেটা আরাফার ময়দান, আরাফার ময়দানে মিজানের পাল্লা স্থাপন করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আরাফার ময়দানের মধ্যে মিজানের পাল্লা স্থাপন করবেন আল্লাহ। মিজানের পাল্লার উপরের যে ডান্ডানি কত বড় লম্বা হবে, উহুদ পাহাড় সম পরিমাণ লম্বা হবে। আল্লাহু আকবার বলেন, জবান করে বলুন আল্লাহু আকবার। উহুদ পাহাড়টা 7.5 কিলোমিটার লম্বা, নিজে চোখে দেখে এসেছি। উহুদ পাহাড় পরিমাণ হবে গোটা আরাফার ময়দান। ওই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবেন। মিজানের পাল্লা স্থাপন করার পর আল্লাহ তাআলা নিজে মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবে। দাঁড়ানোর পর আল্লাহ তাআলা বনি আদমকে একজন একজন করে ডাকবে। ডাকার পর মিজানের পাল্লা দিয়ে তার নেকি বদি ওজন দেওয়া হবে।
এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত মিজানের পাল্লার মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, এই বান্দার নেকি বুদ্ধিগুলো ওজন দাও। এবার ফেরেশতারা আল্লাহর বান্দার নেকি আর বুদ্ধি মিজানের পাল্লার মধ্যে যখন ওজন দিবে, ওজন দেওয়ার পরে দেখতে থাকবে মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। তার কোনো নেকি নাই, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। এ মুসলমান ভাই, সমাজের মধ্যে অনেক মানুষ আছে নাফরমানি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাহাজ্জুদ পড়ে না, আলেম ওলামাদের সঙ্গে খারাপ আচরণ করে। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। জুমার দিনও জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজেও হাজির হয় না, পাশের বাড়ির মানুষ মারা গেলে জানাজার নামাজটাও পর্যন্ত পড়ে না। আছে না এরকম মানুষ? এরকম একজন নাফরমান বান্দা, তার আমলনামার মধ্যে কোনো নেকি না, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। এই বান্দাকে যখন মিজানের পাল্লার মধ্যে হাজির করা হবে, মিজানের পাল্লা টান দিয়ে দেখবে তার আমলনামা নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা এসে হাজির। আল্লাহর বান্দার হাত আর পায়ের মধ্যে জাহান্নামের লেলিহান শিখা পরায়া দিবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নজর আল্লাহর বান্দার, যখন ফেরেশতারা তার হাত আর পায়ের মধ্যে শিকল লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ফয়সালা হয়ে গেছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শোনো, এই বান্দার নেকি বুদ্ধি আমার সামনে আরেকবার ওজন দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আরেকটা বার ওজন দিয়ে দাও। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া দ্বিতীয়বার যখন নেকি বুদ্ধি ওজন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া ছোট্ট একটা কাগজের টুকরা মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার। মিজানের পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা এবার মিজানের পাল্লা টান মারো। ফেরেশতারা যখন আল্লাহর সামনে মিজানের পাল্লা টান মারবে, এবার টান মারার পর দেখবে এবার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহু আকবার। নেকের পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, ব্যাপারটা বুঝতে পারলাম না। কিছুক্ষণ আগে নেকির প্রতি ওজন দেওয়া হলো, নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা হাজির। আর এখন আবার কিছুক্ষণ পর টান দেওয়ার পরে নেকির পাল্লা ভারী হলো, গুনার পাল্লা হালকা হয়ে গেল, ব্যাপারটা কি? ফেরেশতারা এই প্রশ্ন করার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে ফেরেশতারা শোনো, আমার বান্দা নাফরমান ঠিক আছে, কিন্তু একটা বার তার জবান দিয়ে তাওহীদের কালেমা, ঈমানের কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটাবার ঈমানের কালেমা পড়েছিল, যাররা পরিমাণ ঈমান তার দিলের মধ্যে নিহিত আছে, আমি আল্লাহ তাআলা জমা রেখেছিলাম। ওই ঈমানের মধ্যে তার ওই তাওহীদের কালেমাটা দিয়ে দেওয়ার পর তার নেকির পাল্লা হাল ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক বান্দার কি পরিমাণ মহব্বত করে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক চান না বান্দাকে জাহান্নাম দিবে, কিন্তু যদি বান্দা নিজের কর্ম নিজেই করে তাহলে কার দোষ, জোরে বলেন ঠিক কিনা? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যদি জাহান্নামে জ্বলিবে, বল মাবুদ
কেমনে তোমার দিলে সহিবে। এ মুসলমান ভাইয়ের আমার, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কি পরিমাণ মায়া আর দয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আর মায়ার অভাব নাই। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য পেরেশান। হাসরের কঠিন মুসিবতের মধ্যে সমস্ত নবীরা পর্যন্ত পেরেশানি থাকবে। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বরের কাফেলা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে, রব্বুল আলামিন হাসরের ময়দানের উত্তপ্ত তাপ আমরা বরদাস্ত করতে পারি না। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জান্নাতের ফায়সালা করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবেন, পয়গম্বর আদম যাও, তোমাদেরকে জান্নাতের ফায়সালা করে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো, রিজওয়ান নামক ফেরেশতা তো গেট খুলবে না, একটু অনুমতি দিলে ভালো হয়। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি সাইন কাগজের মধ্যে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি নিয়ে 1,24,000 পয়গম্বরের কাফেলা রিজওয়ান নামক ফেরেশতা জান্নাতের গেটের সামনে গিয়ে হাজির হয়ে যাবে। যে দেখবে গেটের মধ্যে তালা লাগানো, পয়গম্বর আদম ডাক দিয়ে বলবেন, রিজওয়ান জান্নাতের গেট খুলে দাও। আমি পয়গম্বর আদম, আমার সঙ্গে 1,24,000 পয়গম্বর। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাবার অনুমতি দিয়েছে, জান্নাতের গেটটা খুলিয়া দাও। রিদওয়ান ফেরেশতা ডেকে ডেকে বলবেন, ও বাবা আদম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সে অনুমতি পত্রটা একটু দেখান, দেখান, দেখি দেখান। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি পত্র রিজওয়ান নামক ফেরেশতার হাতে দিয়া দিবে। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, বাবা আদম, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা যাবে না। আল্লাহু আকবার। বিশ্ব নবীর অনুমতি দরকার। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে যাবেন। 1,24,000 পয়গম্বরের কাফেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করবে। হাসরের ময়দানে তন্ন তন্ন করে তালাশ করবে, কোথাও পাওয়া যাবে না। কিন্তু আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায়, মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় সিজদাতে আমার পয়গম্বর বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। 1,24,000 পয়গম্বরের কাফেলা মাকামে মাহমুদের সামনে হাজির হয়ে যাবে। গিয়ে দেখবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে সিজদা দিতেছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, হে আহমদ, ইয়া আহমদ, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান। আমি বাবা আদম, আমার সঙ্গে 1,24,000 পয়গম্বরের কাফেলা। আল্লাহর পয়গম্বর মাথা উত্তোলন করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাবার অনুমতি দিয়েছে। এই যে আল্লাহ পাকের কুদরতে সাইন অনুমতি লইয়া জান্নাতে ঢোকার জন্য আমরা রওনা হয়েছিলাম। গেটের মধ্যে রিজওয়ান নামক ফেরেশতা গেট আটকা দিয়েছে, বলেছে এই কাগজের মধ্যে রাহমাতুল লিল আলামিনের অনুমতি ছাড়া জান্নাতের গেট খোলা যাবে না। এ মুহাম্মদ, এই কাগজটার মধ্যে আপনার সান দিয়ে দেন,
অনুমতি পত্র দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আদম, আপনি তো মহামানব, খয়রুল বাশার, প্রথম নবী। এই পৃথিবীতে আপনি প্রথম নবী হিসেবে আগমন করেছিলেন। এই হাশরের কঠিন ময়দানে আপনার কি একজন উম্মত নাই? আপনার সঙ্গে 1,24,000 পয়গম্বর, তাদেরকে উম্মত হাশরের ময়দানে বিদ্যমান নাই। উম্মতের কি অবস্থা? নবীরা বলবেন, উম্মতের কোনো খবর জানি না। কারণ হাশরের ময়দানে ইয়াকুলু আদামু ইয়া রব্বি নফসি নফসি, ওয়া ইয়াকুলু নূহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রব্বি নফসি নফসি, ওয়া ইয়াকুলু কুল্লু আম্বিয়া। বুখারীর লম্বা রওয়ায়াত কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সমস্ত নবীরা পর্যন্ত হাশরের ময়দানে ইয়া নফসি নফসি বলতে থাকবে। আমাদের উম্মতের কোনো খবর নাই, তাদের কোনো খবর জানি না। বিশ্ব নবী মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, দয়ার নবী, মিসকিনদের সরদার, হাবিবে কিবরিয়া, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আদম, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জান্নাতে প্রবেশ না করবে, আমি মুহাম্মদ এই কাগজের মধ্যে সাইন করব না। এ মুসলমান ভাইরা আমার, আমার উম্মতদেরকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, তারপর আমি সিগনেচার করব। আর এটাও বাস্তব সত্য, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ এই জান্নাতের মধ্যে প্রবেশ না করব, অন্য কোন নবীরাও ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হইয়াছ দিশে হারা, নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে রোজ হাসরে কে তরাবে উম্মতিরে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিজের জিন্দেগীর মধ্যে নিয়ে আসার দরকার আছে কি নাই? জোরে বলেন। যে নবী কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে, নবীর শাফাত ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না, সেই নবীর সুন্নতের মালা গলায় পরিধান করতে পারবো কিনা ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে? হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, সকালে বলেন আমিন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর জীবদ্দশায় জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজকে তরক করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে নাই, কিন্তু তার উম্মতের উলামায়ে কেরাম আছে। জোরে বলেন আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ একজন আলেমের সঙ্গে হাঁটিয়ে যায়, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে হাঁটিয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি একজন আলেমকে সালাম দিল, সেজন্য আমি রসুলকেই সালাম দিয়ে দিল। গত 3-4 দিন আগে একটা হাদিস পড়তেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একজন আলেমের সঙ্গে 2-4 কদম হাঁটলো, সামান্য একটু সময় বসলো, অথবা একটু চা পান করলো, একটু নাস্তা করলো, একটু সময় দিল, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমলনামায় এই দুনিয়ার সমান, 2টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তার জন্য বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা! শুধু একজন আলেমের সঙ্গে একটু হাঁটলো, একটু খানা খাইলো, একটু বসে সময় দিল, এরকম দুনিয়ার 2 দুনিয়ার সমান জান্নাতের মধ্যে একটা বালা খানা আল্লাহ পাক তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দুঃখ আর পরিতাপের বিষয়, উলামায়ে কেরাম সমাজের মধ্যে অবহেলিত। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের খোঁজখবর কেউ নাই না। আপনি 3 বেলা ভালো ভালো তরকারি দিয়ে খানা খান, আপনি মাসে কামান অনেক টাকা,
ইমাম সাহেবের বেতন মাত্র 4,000 5,000, জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে একজন ভ্যান চালক, একজন রিক্সাওয়ালাও প্রত্যেকটা মাসে 30 থেকে 40টা হাজার টাকা কামাই করে, জোরে বলেন ঠিক কিনা? আর ইমামের বেতন হলো 5,000 6,000 7,000, হাইস্ট 10,000, জোরে বলেন ঠিক কিনা? তারপরে আবার কত ষড়যন্ত্র, যত ষড়যন্ত্র ইমাম সাহেবকে নিয়ে। চায়ের দোকান গরম, জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব এটা করলো না কেন? আর ইমামের গিবত, যে ইমামের গিবত করলা আবার ওই ইমামের পিছনে নামাজ পড়ো, জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যদিও চাকরিটা সম্মানজনক, ইমামতি চাকরি, মাদ্রাসায় চাকরিটা সম্মানজনক, বেতন হলো খুব নগণ্য, জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইমামদের বেতন বাড়ানোর দরকার আছে কিনা, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে কিছু মুসলমান এরকম আছে শুধু ইমামের বিরোধিতা করব, ইমামের বিরোধিতা করব। মসজিদের মধ্যে আসে, এসে যদি মসজিদের মধ্যে সামান্য একটু ময়লা দেখে, ইমাম সাহেব কই, ইমাম সাহেব মসজিদে ময়লা কেন? আরে ফ্যানটা পরিষ্কার নাই, আর বাথরুমের মধ্যে ময়লা, বারান্দার মধ্যে ময়লা, নামাজটা ঠিক মতো পড়া যায় না, আছে কিনা জোরে বলেন? টর্চারিং করে, ইমাম সাহেবকে হুকুম করে, মনে হয় যে এর গোলাম, জোরে বলেন ঠিক কিনা? কেন? তুমি তো আল্লাহর ঘরে গিয়েছ, যদি তুমি খাঁটি মুমিন হয়ে থাকো তুমি গিয়ে মসজিদ পরিষ্কার করবা, জোরে বলেন ঠিক কিনা? নিজ হাতে মসজিদ পরিষ্কার করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে মসজিদ পরিষ্কার করেছেন, জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মসজিদ পরিষ্কার করেছেন কিনা, জোরে বলেন? তুমি কত বড় নেতা হয়েছ, কত লক্ষ টাকার মালিক হয়েছ, ইমামের উপরে মাতাব্বরি করো, তাকে হুকুম করো, তোমার কপাল পুড়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এটা করবো না, ইনশাল্লাহ। নিয়ত আছে ইনশাল্লাহ। আমি মসজিদের মধ্যে যাওয়ার পরে নিজে ঝাড়ুটা হাতে নিব, নিজে ঝাড়ু দেব, বলবো ইমাম সাহেব আপনি একটু রেস্ট করেন, আরাম করেন। আমি ঝাড়ু দেই, আমি আজান দেই, টয়লেট পরিষ্কার আমি করি, আপনি করেন। আল্লাহ তাআলা আপনার তকদির খুলে দেবে, আপনি আল্লাহর ঘরের খাদেম হয়ে যান। মক্কার মদিনা, মক্কার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের উপাধি কি জানেন? খাদেমুল হারামাইন। খাদেমুল হারামাইন, দুই হারামের তারা খাদেম। আল্লাহু আকবার কবীর। এজন্য আমরা ইনশাআল্লাহ ইমাম সাহেবকে সম্মান করব। তারা অল্প বেতনে চাকরি করে, কত কষ্টে জীবন যাপন করে বুকে চাপা দিয়ে থাকে, কষ্টের কথা আল্লাহ ছাড়া কাউকে বলে না, জোরে বলেন ঠিক কিনা? একজন ইমামের বেতন কমপক্ষে 20 থেকে 30,000 হওয়া দরকার, কি বলেন ঠিক কি ঠিক না? ইমামের বেতন অল্প, অল্প বেতন। আপনি একজন মসজিদের উদ্যোগে মাহফিল করেন, মসজিদের উদ্যোগে মাহফিল করার পরে আপনি ঢাকার থেকে বক্তা আনলেন, চুক্তিবাদী দিয়ে একটা বক্তা আনলেন, বক্তারা দিতে পারেন 60,000 70,000 টাকা, জোরে বলেন ঠিক কিনা? প্রধান বক্তারা দেন 60-70,000, বিশেষ বক্তারা দেন 20,000, কিন্তু আপনার মসজিদের ইমাম সে কি 500 টাকা পাওয়ার উপযুক্ত না? কি বলেন ঠিক কিনা? যে সারাটা মাস কষ্ট করেছে, অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, আপনার জন্য ইমাম সাহেবের টেনশন বেশি, মাহফিলটা কিভাবে সফল হয় সেই চিন্তা ইমামের বেশি, জুড়ে বলেন ঠিক কিনা? সপ্তাহের পর সপ্তাহ তার ঘুম হারাম, আপনি মাহফিল শেষে তার হাতে 2-4-5,000 টাকা হাতিয়ে দিতে পারলেন না। অথচ বারাটিয়া মৌলবী আইনা 1 ঘন্টা চিল্লাইলো, বক্তব্য দিল, 70,000 টাকা আপনি তাকে দিয়ে দিলেন, জুড়ে বলেন ঠিক কিনা? বর্তমান ওয়াজের এই যে মাহফিলের জগৎটা আগে ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। কারণ বক্তারা হয়ে গেছে সব চুক্তিবাদী, জুড়ে বলেন ঠিক কিনা? বক্তাদের নিয়ত খারাপ, মাহফিলের যারা কমিটি আয়োজন করে যারা, তাদেরও নিয়ত খারাপ। বক্তার উদ্দেশ্য হলো 2 ঘন্টা বয়ান করে 90,000 নিয়ে যাবে, 1 লাখ নিয়ে যাবে, গেলে টাকা পাওয়া যাবে। আর মাহফিল কর্তৃপক্ষের নিয়ত হলো মাহফিল উপলক্ষে 2 লক্ষ টাকা কালেকশন করব, 1 লক্ষ টাকা খরচ হবে, আর 1 লক্ষ টাকা ক্যাশে জমা থাকবে, কি বলেন ঠিক কিনা? মাঝখানে আমরা যারা পাবলিক, আমরা হইলাম বলির পাঠা, জুড়ে বলেন ঠিক কিনা? আছে কিনা জুড়ে বলেন? আল্লাহ তাআলা হেফাজত করুক। আজ থেকে 20-30 বছর আগে নেককার আল্লাহওয়ালা বক্তা ছিল, যাদের কথায় চোখ দিয়ে পানি বের হইতো, জুড়ে বলেন ঠিক কিনা?
আর বর্তমান জামানার যত বক্তা আছে এরা স্টেজের মধ্যে বৈশাই অমুকে কাফের, অমুকে এইটা করছে, অমুকে সেইটা করছে, বিভিন্ন রকমের মন্তব্য আর গীবত শেখায়েতের ঝুড়ি নিয়ে বসে। জুড়ে বলেন ঠিক কিনা? আর কারো বাপ, কারো কালো পোশাক, কারো সাদা পোশাক, সাদা ঘড়ি, সাদা লুঙ্গি, সাদা টুপি, এক এক মশান চলতেছে, ফ্যাশন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। রাসূল বলেছেন এই উম্মতের বেশিরভাগ বক্তারা জাহান্নামে যাবে। কিয়ামতের দিন তাদের জিহ্বা লেলিহান আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা বলেছ সেটা করো নাই। অধিকাংশ বক্তারা যারা বক্তব্য দেয় ওইটা তাদের নিজের জিন্দেগির মধ্যে আমল করে না। জোরে বলেন ঠিক কিনা? আর অনেক বক্তা আছে নামাজই পড়ে না। মিয়া আজীব ব্যাপার। কারণ রাস্তা দিয়ে আসছে গাড়িতে মাহফিল, মাগরিবের পরে এক বয়ান, নামাজের খবর না, স্টেজে উঠে বসে 1 ঘন্টা হাঁকায়া, আরেক জায়গায় এসব নামাজের পরে বয়ান, সেখানে গিয়ে বক্তব্য দিল, আরেক জায়গায় 10টায় বয়ান, আসর গেল, মাগরিব গেল, এশাও গেল, আবার রাত্র 3টার বাজে বাসায় যায়, 3টার সময় ঘুম আসলে ফজরের নামাজ তো পড়তে পারবে। কি বলেন ঠিক কিনা? বেশিরভাগ এই হালত চলতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? সবাই না, কিন্তু এটা নেগেটিভ নেবেন না। অনেক আল্লাহওয়ালা বক্তা আছে এই মাঠে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, আল্লামা আব্দুল বাসেদ খান, আপনাদের পাশের নাসির উদ্দিন যুক্তিবাদী, এরা আল্লাহওয়ালা। জুড়ে বলেন ঠিক কিনা? আর বর্তমান সমাজের ভাইরাস হলো এটা, সামান্য একটু পড়াশোনা করে হাফেজও ঠিক মতন হয় নাই, কওমি মাদ্রাসা মিজান নাহমের পর্যন্ত ঠিক মতন পড়ে নাই, কণ্ঠ ভালো, একটু শের সুর চিল্লাইতে পারে, একটা গজল গাইতে পারে, বাস ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। এখন হাফেজ, মাওলানা, মুফতি, অমুক। কি বলো ঠিক কি ঠিক না? বললেও ঠিক, না বললেও ঠিক। এটা আমাদের হাতে অনেক প্রমাণিত আছে। যারা আলেম না হইয়া আলেম সাজিয়ে আছে তারা হলো দাজ্জাল, দাজ্জালে কাজ্জাব। জুড়ে বলেন ঠিক কিনা? পীর না হইয়া পীর সাজিয়ে আছে, এরাও দাজ্জালে কাজ্জাব, এরাও দাজ্জাল। তুমি আলেম হও নাই, মুফতি পড়ো নাই, তোমাকে কে আলেম সাজতে বলেছে? মুফতির লকব কে লাগাইতে বলেছে? জোরে বলেন ঠিক কিনা? তৈরি থাকো আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর আমরাও পাবলিক, যে ভাইরাল বক্তা, যে যত ভাইরাল সে তত দামি, তাকে নিয়ে আসতে পারলে মাহফিল সফল। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় ফিতনা থেকে হেফাজত করুক, গোটা মুসলিম মিল্লাতকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। বর্তমান কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাদের মধ্যে সুন্নতে লেবাস আছে, আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ তাআলার সন্ধান আপনারা পেয়ে যাবেন। 1 নম্বর কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। 2 নম্বর হলো বেদাতবিহীন খানকা, যে খানকার মধ্যে বেদাতি কাজ কাম নাই, গরু নিয়ে যাওয়া লাগে না। কি বলেন ঠিক কিনা? যে লক্ষ টাকার গরু নিয়ে যেতে হবে, যান চরমোনায় আল্লাহর ওলির দরবারে যান, হক উজানি হক। আপনি ঢালকানগর যান, হক্কানি পীর। জোরে বলেন ঠিক কিনা? আমাদের গাজীপুরের দেওনা কাপাসী আল্লাহর ওলি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া মহিউদ্দুল্লাহ, যান, আল্লাহর সন্ধান পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আর 3 নম্বর হলো যে মেহনতের বদৌলতে এদেশের আপামর জনতা দিন পাচ্ছে, ঈমান পাচ্ছে, আল্লাহ তাআলার সঙ্গে গভীর তাআল্লুক আর সম্পর্ক হচ্ছে, ওই দলটার নাম হলো দাওয়াত ও তাবলীগ। জোরে বলার নাম কি? তাবলীগ। তাবলীগের মধ্যে যাবেন, ঈমান শিখবেন। দেখবেন তাবলীগের মধ্যে যারা জামাতে যান, এক জামাত মসজিদে যাওয়ার আগে, মসজিদে ঢোকার আগে মঞ্জিল করে সুন্নাত, যে বাবারা আমরা আল্লাহর ঘরে আসছি, আল্লাহর ঘর মসজিদে ঢোকার কি আদব, কিভাবে ঢুকতে হবে, কোন পা দিয়ে ঢুকতে হবে, ঢোকার পরে মসজিদের মধ্যে মসজিদের ঢোকার দোয়া পড়তে হবে, ইতিকাফের নিয়ত করতে হবে, সুন্নাত তরিকায় ঢুকবো, ঢোকার পরে সর্বপ্রথম 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বো। কি বলেন? বলে কিনা? জোরে বলেন। এই সুন্নতটা তাদের মধ্যে আছে কিনা? জোরে বলেন। তাবলীগের সময় লাগাবেন আল্লাহর জন্য,
এক চিল্লা তিন চিল্লা দিয়ে কবরে যান, কপাল খুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেখানে গেলে ঈমান শিখবেন, ঈমান। আল্লাহকে আপনি পাইবেন। আল্লাহ রাস্তায় বের হইলেই আল্লাহ পাওয়া যায়। তাবলীগের মধ্যে আবার দুই গ্রুপ আছে, একটা হলো সাদিয়ানি গ্রুপ, আর একটা হলো হক্কানি উলামায়ে কেরামের গ্রুপ। আলেমদের সঙ্গে চলবেন। জোরে বলেন ঠিক কিনা? নিজের সন্তানকে আলেম বানাবেন, নিয়ত আছেন ইনশাল্লাহ? সন্তানকে আলেম বানান, হাফেজে কোরআন বানান। হাফেজে কোরআনের মা আর বাবা হইয়া কবরে যান, আলেমের মা বাবা হইয়া কবরে যান। আপনি কবরে যাবেন, আপনার আলেম সন্তান আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? নেককার সন্তান রেখে কবরে যাবেন। নেককার সন্তান হাদিসের মধ্যে পড়েছে, নেককার সন্তানের স্বভাব হলো জুমার দিন বাবা মার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করে। যদি কোনো সন্তান জুমার দিন সকালবেলায় বাবা মার কবরের পাশে দাঁড়ায় একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে, কয়েকবার দুরূদ শরীফ পড়ে, পড়ার পরে দুইটা হাত তুলিয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া যখন করে, দুইটা হাত তুলে দোয়া করতে দেরি, আপনার কবরের আযাব মাফ হইতে একটা মুহূর্তও দেরি হবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, শেষ কথা আমার, নিজের সন্তানকে আলেম বানান। হাফেজের মা হইয়া কবরে যাও, আলেমের মা বাবা হইয়া কবরে যাইবা। দুনিয়াতে দেখবেন কোন হাফেজ আর আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। আমাদের গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে রে ভাই। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার সন্তান কানাডা থাকে, হংকং থাকে, বিদেশে থাকে, বাবা আর মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। জুড়ে কোন আছে না নাই? বাবা মা বৃদ্ধাশ্রমে বসে বসে কান্না করে। মাঝে মাঝে নেটের মধ্যে আপনারা দেখবেন বৃদ্ধ বাবা মা দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে। সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, কিন্তু আপনি একজন আলেমের মা আর হাফেজের বাবা মা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। আলেমের মাতা পিতা হইয়া কবরে যান, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের মালিক বানায়া দিবে। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান। রোজ হাসরে থাকবে তাদের মাথায় তাজ পরিধান। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তারা। আলেমের মার বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের মুকুট পরায়া দিবে। মুসলমান ভাইয়ের আমার, আমি শেষ করে দিচ্ছি সামান্য একটা ছোট্ট একটা ঘটনা। যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, তাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদার সম্মানিত করেন, একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতিহার তফসির লিখতে যায়া তিনি একটা ঘটনা উল্লেখ করেছে। ঘটনাটা বলবো নাকি? আল্লামা সিররে সাক্কি রহমাতুল্লাহি আলাইহি 12টা বেজে যাচ্ছে। কয়টা বেজে যাচ্ছে? ও ভাই, বলবো নাকি বলেন? না, শেষ করে দিছে, আর 5 মিনিট। আল্লামা সিররে সাক্কি রহমাতুল্লাহি আলাইহির দরবারে একটা হুজুর গেছে। মাদ্রাসার মুহতামিম সাহেব যায় হাজির। যাওয়ার পরে হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লামা সিররে সাক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা তোমার পরিচয়টা কি বলো? কেন বা তুমি কান্নাকাটি করতেছো, কারণটা কি? তিনি ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়ি হলো ওই প্রসিদ্ধ দিজলা নদীর পারে হলো আমার বাড়ি। দজলা নদীর কেনার একটা হাফেজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রধান শিক্ষক আমি। বলে কি হয়েছে তুমি বলো? বলে আমার মাদ্রাসার একটা সন্তান নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান 12 পারা কোরআনের হাফেজ। গভীর রজনীতে উস্তাদের ওজুর তাহাজ্জুদের পানির জন্য দজলা নদীর কিনারে গিয়েছিল।
নদীটা ছিল স্রোতওয়ালা নদী। পৌষ মাস মাঘ মাসের শীতের রাত, কুয়াশা পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। পানির জন্য যখন নদীর কিনারে গিয়েছে, জুতাটা পিচ্ছিল খেয়ে আব্দুর রহমান দজলা নদীর মধ্যে পড়িয়া গেছে। রাত্র 3টায় পড়েছে, এখন 10টা বেজে গেছে, এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় না। হুজুর, আপনি মেহেরবানি করে আব্দুর রহমানকে জীবিত আমাদের সামনে হাজির করতে হবে। আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আরে মানুষ যদি মারা যায়, পানিতে পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাকে তো জীবিত করার ক্ষমতা দুনিয়ার কাহারও নাই, আমি কেমনে জীবিত করব? মুসলমান ভাইরা আমার, তার দরবারে একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। তিনিও ছিলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর চলেন যাই, আব্দুর রহমান তার মার কাছে যাই। তার মার কাছে গিয়ে ঘটনাটা বললে হয়তো মাদ্রাসার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, হুজুরের বিরুদ্ধে কোনো মামলা হামলা করবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, এই দুইজন আর মাদ্রাসার বড় হুজুর 3 জন সহ আব্দুর রহমান তার মার কাছে গিয়ে হাজির হয়েছে। সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা তোমার কি দুনিয়াতে ছেলে সন্তান নাই? মহিলাটা ডাক দিয়ে বলে, আমার একটা সন্তান আছে, নাম তার আব্দুর রহমান। বলে, আপনার সন্তান কি করে? বলে, মাদ্রাসায় পড়ে। কয়, আপনার নিয়ত কি? আমার নিয়ত হলো আমার সন্তানকে আমি 30 পারা কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। হাফেজের মা বাবা হইয়া আমি আল্লাহর আদালতে উঠতে চাই। আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা আল্লাহ তাআলা তোমার মনের আশা পুরা করেছে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।